প্রথমেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। গাজা থেকে সেনা প্রত্যাহার করতে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সতর্কবার্তা। অনেকদিন পর প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন খামেনি। সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিম তীরেও বাড়ছে ইসরায়েলি চাপ, এক বছরে উচ্ছেদ ৩২ ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। সোমবার একাধিক কূটনৈতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে তিনি এ হামলার নিন্দা জানান এবং অবিলম্বে সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একই দিন রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান হামলাকে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেন। গাজাতে গত কয়েক সপ্তাহ ধরে চালানো ধারাবাহিক বিমান, স্থল ও সামুদ্রিক হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধের তীব্রতায় নারী, শিশুসহ অগণিত মানুষ প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন হাজারো বাসিন্দা এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও উপাসনালয়। তুরস্ক প্রেসিডেন্ট বলেন, তুরস্ক কখনোই নির্যাতিত মানুষের কণ্ঠ চুপ করে শুনবে না। রিসেপ তায়েফ এরদোয়ান বলেন, আমরা যা দেখছি তা আর যুদ্ধ নয়, এটা স্পষ্ট একটি গণহত্যা। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনকে পাশ কাটিয়ে ইসরায়েল যে সামরিক অভিযান চালাচ্ছে তা কেবল ফিলিস্তিনিদের ধ্বংস করতেই নয়, সমগ্র অঞ্চলে স্থায়ী অস্থিরতা তৈরি করতেও সহায়তা করছে। তিনি নির্দিষ্ট করে শিশু হত্যা ও অবরুদ্ধ অবস্থার কথা উল্লেখ করে বলেন, এটি এমন এক সহিংসতা যেখানে নির্বিচারে বোমা নিক্ষেপ করা হচ্ছে ঘুমন্ত শিশুদের ওপর। বিশ্ব যদি এখনও নীরব থাকে তবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। এরদোয়ান সতর্ক করেন, সংঘাত বন্ধ না হলে এবং আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা না নিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে। এরদোয়ানের নিন্দার পর দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে। ইস্তাম্বুল, আঙ্কারা, কোনিয়া ও অন্য প্রধান শহরগুলোতে হাজারো মানুষ সমবেত হয়ে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন স্লোগানে তারা ফ্রি গাজা, স্টপ জেনোসাইড এবং সাইলেন্স ইজ কমপ্লিসিটি লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা তুর্কি ও ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে সংহতি প্রকাশ করেন। সরকারি পর্যায়েও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে হামলার নিন্দা জানায়। বিবৃতিতে তারা অবরুদ্ধ গাজায় প্রবেশে বাধা, বিদ্যুৎ, পানি, জ্বালানি সংযোগ বিচ্ছিন্ন করা এবং চিকিৎসা সরঞ্জাম প্রবেশে প্রতিবন্ধকতাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে। তারা আরও জানায়, তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘ এবং OIC সহ বিভিন্ন জোট ও সংস্থার সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতির চাপ বাড়ানো হবে। তুরস্কের প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। তিনি কাতারের আমির, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক নির্ধারণ করেন। তার দফতরের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের অবৈধ আগ্রাসন থামাতে বৈশ্বিক জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ বিষয়ে তুরস্কের বিরোধী দলীয় নেতারাও সরকারের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে গাজায় মানবিক করিডর চালুর দাবি তোলা হয়, যাতে খাদ্য, জ্বালানি, চিকিৎসা সহায়তা নিরাপদে প্রবেশ করতে পারে। এছাড়া তুরস্কের রেড ক্রিসেন্ট জানায়, তারা সীমান্ত এলাকায় মানবিক সহায়তা কেন্দ্র বিস্তৃত করেছে এবং শীঘ্রই খাদ্য ও ওষুধবাহী কনভয় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইতিমধ্যে আর্থিক ও রাজনৈতিক অস্থিরতায় প্রকাশ পাচ্ছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক এই ইস্যুতে নেতৃত্ব নেওয়ার মাধ্যমে কেবল মানবিক অবস্থানই নয়, আঞ্চলিক কূটনীতিতেও নতুন ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে। এরদোয়ান বলেন, আমরা শান্তি চাই, তবে ন্যায় বিচার ছাড়া কোনো শান্তি দীর্ঘস্থায়ী হয় না। এরপর জানবেন, গাজা উপত্যকাকে ঘিরে চলমান সংঘাত দিন দিন আরও ভয়াবহ আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এবার সরাসরি সতর্কবার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক এক কূটনৈতিক বৈঠকে ইসরায়েলের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, গাজার উপর অব্যাহত সামরিক আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
ক্রেমলিন সূত্রে জানা যায়, বৈঠকে পুতিন বলেছেন, যুদ্ধ কখনো দীর্ঘমেয়াদে সমাধান আনতে পারে না। গাজায় বেসামরিক মানুষের উপর চলমান হামলা মানবিক বিপর্যয় সৃষ্টি করছে। দ্রুত ও নিঃশর্তভাবে যুদ্ধবিরতি কার্যকর করে সেনা প্রত্যাহার করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে কোনো রাষ্ট্রই নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, বরং এমন পদক্ষেপ নতুন সংঘাত ও বিদ্বেষের জন্ম দেয়। বৈঠকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, তারা নিজেদের নিরাপত্তার জন্য অভিযান চালাতে বাধ্য হয়েছে। কিন্তু পুতিন এ বক্তব্যের জবাবে বলেন, নিরাপত্তার অজুহাতে শিশু, নারী ও নিরস্ত্র মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি গাজায় ত্রাণ প্রবেশের পথ উন্মুক্ত করে জাতিসংঘের মাধ্যমে মানবিক সহায়তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো গাজা সংকটের একটি রাজনৈতিক সমাধান চায়। তাদের মতে, দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই এই সংকট থেকে বের হওয়ার একমাত্র পথ। পুতিন এ বৈঠকে আবারও ফিলিস্তিনিদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অধিকার সমর্থন করার বলে জানা গেছে। এদিকে পুতিনের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্ক, ইরান ও কাতার রাশিয়ার অবস্থানকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে, বড় শক্তি হিসেবে রাশিয়া যদি এই ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা রাখে, তাহলে যুদ্ধ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসতে পারে। অন্যদিকে পশ্চিমা কয়েকটি দেশ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার প্রসঙ্গে আগের অবস্থানেই অনড় রয়েছে। গাজা উপত্যকায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রে হামলার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পুতিনের সতর্ক বার্তাকে তাই অনেক বিশ্লেষক একটি কূটনৈতিক মোড় হিসেবে দেখছেন, যা আগামী দিনে এই অঞ্চলের পরিস্থিতি বদলে দিতে পারে। এ বিষয়ে ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে, রাশিয়ার এই অবস্থান জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরও জোরালো আলোচনার জন্ম দেবে। গাজা সংকটে যখন বিশ্ব নেতারা সমাধানের পথ খুঁজছেন, তখন পুতিনের এই আহ্বান নতুন করে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সম্ভাবনাকেই উন্মোচন করেছে বলে মনে করছেন অনেকেই। এরপর জানবেন, ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী তেহরানে এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তার জবাব হবে আরও শক্তিশালী ও কঠোর। খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন গাজা ও লেবানন সীমান্ত ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং পুরো অঞ্চলে অস্থিরতা ক্রমেই বাড়ছে। খামেনি তার ভাষণে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একটি রাষ্ট্র নিজের নিরাপত্তার অজুহাতে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালাতে পারে না। তার মতে, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ড মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি দাবি করেন, ফিলিস্তিনি জনগণের ওপর চালানো নিপীড়ন এবং অবরোধ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খামেনি বলেন, যারা দখলদারি চালায় এবং শিশু নারীদের ওপর নির্মমতা দেখায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা নৈতিক দায়িত্ব। বক্তৃতায় ইরানের সামরিক সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। খামেনি জানিয়েছেন, ইরান আত্মরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রেখেছে এবং প্রয়োজনে উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। তার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, ইরান বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় সজাগ অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে এর প্রভাব শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও শান্তিকামী গোষ্ঠীগুলো পরিস্থিতি শান্ত রাখতে সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে খামেনির বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের প্রকাশ্য সতর্কবার্তা কূটনৈতিক অঙ্গনাকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ফলে জাতিসংঘ ও বড় শক্তিধর দেশগুলোর ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগ হল এই উত্তেজনা যেন আরেকটি বড় আকারের যুদ্ধে রূপ না নেয়। গাজা, পশ্চিম তীর ও আশপাশের এলাকায় ইতোমধ্যেই লাখো মানুষ মানবিক সংকটে পড়েছে। খামেনির এই হুঁশিয়ারি সেই সংকটের মাঝেই নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে, যা গোটা বিশ্বের নজরকে আরও একবার মধ্যপ্রাচ্যের দিকে টেনে নিয়েছে। এরপর জানবেন, দখলকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে, যার ফলে সাধারণ ফিলিস্তিনি জনগণের জীবন দিন দিন কঠিন হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় অভিযান, ঘরবাড়ি ভাঙচুর, বসতি উচ্ছেদ এবং চলাচলে কঠোর বিধিনিষেধের কারণে বহু পরিবার তাদের বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। স্থানীয় সূত্র অনুযায়ী গত ১ বছরের মধ্যেই অন্তত ৩২ জন ফিলিস্তিনি স্থায়ী বা অস্থায়ী আবাসস্থল থেকে উচ্ছেদ হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষও রয়েছে। এই উচ্ছেদ শুধু কয়েকটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের জীবনের ভাঙন, অনিশ্চয়তা ও গভীর মানবিক সংকট। পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শহরের উপকণ্ঠে বসবাসকারী বহু পরিবার জানায়, হঠাৎ করে সেনাদের উপস্থিতি, নোটিশ প্রদান এবং সীমিত সময়ের মধ্যে ঘর খালি করার নির্দেশ তাদের জীবনে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক পরিবার তাদের প্রয়োজনীয় মালামালও ঠিকমতো সাথে নিতে পারেনি। ঘরবাড়ি হারানোর পাশাপাশি তারা হারিয়েছে জীবিকা, নিরাপত্তা ও পরিচিত পরিবেশ। বিশেষ করে যেসব শিশু দীর্ঘদিন একই স্কুলে পড়েছে, তাদের জন্য এই পরিবর্তন আরও কষ্টকর হয়ে উঠেছে। দিনের পর দিন অস্থায়ী শিবির বা আত্মীয়স্বজনের ঘরে আশ্রয় নিয়ে জীবন পার করতে হচ্ছে অনেককে। পশ্চিম তীরের জনিন, নাবলুস, হেব্রন ও রামাল্লা অঞ্চলে নিরাপত্তা জোরদার করার নামে তল্লাশি অভিযান, চেকপোস্ট বৃদ্ধি, রাস্তা অবরোধ ও গ্রেফতারের ঘটনাও বেড়েছে। এর ফলে সাধারণ জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকরা ঠিকমতো জমিতে যেতে পারছেন না, ব্যবসায়ীরা দোকান খুলতে ভয় পাচ্ছেন এবং শ্রমজীবী মানুষ কাজ হারাচ্ছেন, ফলে দরিদ্রতা ও দুর্ভাগ আরও গভীর হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা পশ্চিম তীরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এভাবে উচ্ছেদ এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা একটি জনগোষ্ঠীর মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলছে। বহু পরিবার এখন খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসার মতো মৌলিক প্রয়োজন থেকেও বঞ্চিত হচ্ছে। হাসপাতাল, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানও প্রভাবের মধ্যে পড়েছে, ফলে একটি পুরো প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে ফিলিস্তিনি জনগণের মতে, এই নিরাপত্তার অজুহাতেই সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্ছেদের শিকার মানুষগুলো আজ ঘর ছাড়া, অসহায় এবং আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। পশ্চিম তীরের এই পরিস্থিতি বিশ্ববাসীর দৃষ্টিকেও নতুন করে আকর্ষণ করেছে। একদিকে গাজা, অন্যদিকে পশ্চিম তীর, দুই জায়গাতেই ক্রমবর্ধমান উত্তেজনা যেন মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলছে। আর এর মাঝখানে পড়ে সাধারণ নিরীহ মানুষ, যারা শুধু শান্তিতে বাঁচতে চায়, নিজের ভূমিতে, নিজের ঘরে।